দেবাদিদেব মহাদেবের নামে শুরু করছি। হর হর মহাদেব, যিনি শুরুতে ছিলেন, বর্তমানে আছেন এবং ভবিষ্যতেও থাকবেন। আদি নেই, অন্ত নেই, তিনি ধ্বংসের দেবতা ভগবান শিব। নমস্কার বন্ধুরা, আমাদের আজকের ভিডিওতে তুলে ধরব ভগবান শিবের জন্ম রহস্য, শিবের পিতামাতা সম্পর্কে। মহাদেব সৃষ্টির মূল কর্তা। হিন্দু ধর্মের অনেক তত্ত্ব ও পৌরাণিক উপাখ্যানের মধ্যে সত্য এবং সুন্দর তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পৃথিবী সৃষ্টির বৈজ্ঞানিক ব্যাখ্যা থেকে জানা যায়, পৃথিবী সৃষ্টির পূর্বে সমস্ত কিছু একটি পিণ্ড থেকে আবির্ভূত হয়েছে। স্টিফেন হকিংয়ের বিগ ব্যাং থিওরি থেকে পাওয়া তথ্য থেকে বিশ্বব্রহ্মাণ্ডের সব পদার্থ খুব ঘন একটি বিন্দুতে একত্রিত ছিল। বিগ ব্যাং বিস্ফোরণের ফলে তা ক্রমাগত প্রসারিত হয়ে বর্তমানের মহাবিশ্বে রূপ নিয়েছে। এই পিণ্ড বা বিন্দুতে সঞ্চিত ছিল প্রচুর অ্যালার্জি, আর এই অ্যালার্জি বা শক্তি হলেন মহাদেব। এই পিণ্ডের কোনো বিনাশ নেই, ভগবান শিবেরও কোনো বিনাশ নেই, তিনি অবিনশ্বর। শিব পুরাণের তথ্য অনুযায়ী 11 জন রুদ্র এখনও বিরাজমান। সৃষ্টির সমস্ত জিনিসের মধ্যে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একটি শক্তি থাকে। যিনি সমস্ত কিছুর অধিকর্তা, তাহলে তার সৃষ্টি কিভাবে? ভগবান শিবের জন্মের পিছনে কি ব্যাখ্যা রয়েছে? একবার এক ঋষি ভগবান শিবকে প্রশ্ন করেছিলেন, হে প্রভু, আপনার পিতার নাম কি? আপনার জন্ম রহস্যই বা কী? তখন মহাদেব উত্তর দিয়েছিলেন, যিনি সমস্ত সংসারের প্রতিপালক, তিনি ব্রহ্মা, তিনি আমার পিতা। তখন সেই ঋষি আবার প্রশ্ন করলেন, তাহলে মহাদেব, আপনার পিতামহের নাম কি? মহাদেব উত্তর দিলেন, যিনি সমস্ত সৃষ্টির পালনকর্তা বিষ্ণু হলেন আমার পিতামহ। ঋষির কৌতূহল বাড়তে লাগল। তিনি মহাদেবকে পুনরায় প্রশ্ন করলেন, তাহলে আপনার প্রপিতামহ কে? তখন মহাদেব উত্তর দিলেন, হে আমার প্রপিতামহ আর কেহ নয়, আমি স্বয়ং। এই একটি উত্তর থেকে এটাই বোঝা যায় যে দেবাদিদেব মহাদেবের কোনো জন্ম নেই। তার সৃষ্টি একটি মহাচক্রের মতো, যে চক্রের আবর্তন চলছেই। তা ত্রিদেবের মাধ্যমে পিতা, পুত্র আর প্রপিতামহ পর্যায় হয়ে চলে যাচ্ছে লক্ষ কোটি বছর। শিব পুরাণ থেকে পাওয়া পর্বতরাজ হিমালয়ের কন্যা পার্বতীর সঙ্গে যখন মহাদেবের বিবাহ হয়, তখন একটি বিশেষ বিধি সম্পূর্ণ করার জন্য পাত্রের পিতার উপস্থিতি আবশ্যক ছিল। তখন সমস্ত দেবতারা এবং মুনি ঋষিরা খুবই দুশ্চিন্তায় পড়েন। এখানের কেহই জানেন না আসলে মহাদেবের পিতামাতা কে। তখন মহাদেব নিজেই স্বয়ং তার বাবা মা হিসেবে মহারিষি অত্রি ও তার স্ত্রী অনুসূয়াকে দায়িত্ব পালন করতে বললেন। অত্রি মুনি এই দায়িত্ব পেয়ে অনেক খুশি হলেন। শিব পুরাণের আরেকটি কাহিনী থেকে জানা যায় যে একবার ভগবান বিষ্ণু ও ব্রহ্মার মধ্যে কে শ্রেষ্ঠ তাই নিয়ে বিতর্ক বাধে এবং তা একসময় সংঘর্ষে রূপ নেয়। তাদের এই যুদ্ধের মাঝখানে একটি বিশাল পাথরখণ্ডের আবির্ভাব হয়, যে পাথরের কোনো আদি বা অন্ত ছিল না। আর এই পাথর আর কেউ নয়, স্বয়ং মহাদেবের প্রকাশ হিসেবে সমাদৃত। ভগবান দেবাদিদেব মহাদেব এভাবেই প্রকাশিত হন। সনাতন বিশ্বাস অনুসারে যে মহাদেবের নেই জন্ম, নেই মৃত্যু, সমস্তই যেন বর্তমান। বিভিন্ন বৈদিক লীলার মাধ্যমে মহাদেব আমাদের মাঝে অবস্থান করছেন। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।